অরণ্য বাংলা ফাউন্ডেশনের পরিচালনায় এডুলাইট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এ সম্বর্ধিত হয়ে উপস্থিত বিশিষ্টদের কেমন লাগলো তারা চ্যানেল 10-এর প্রতিনিধির কাছে মেদিনীপুর তমলুক থেকে যিনি এসছেন আজকের এই সন্ধ্যায় তিনি সম্বর্ধিত হলেন ঠিক কী কারণে এবং তাকে কেন আজকে এই অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হলো সরাসরি তার থেকেই জেনে নেব। আমি শেখ খায়রুল ইসলাম, এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশন সে সংস্থার আমি সম্পাদক এবং আমাদের এই সংস্থার আন্ডারে একটি ইংলিশ মিডিয়াম স্কুল যেটি আইসিএসসি বোর্ডের অধীনে এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট কলেজ তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি যেটি ম্যাকআউটের আন্ডারে এআইসিটি অ্যাপ্রুভড, আমরা এই দুটো সংস্থাই চালাচ্ছি। সংবর্ধনা পেয়ে ভালো লাগলো। আমি প্রথমেই অরণ্য বাংলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করি। তার সংস্থার যিনি নঈম সাহেব খুবই ভালো মানুষ এবং সংস্থার বাকি যারা আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে যারা ধরুন বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তাদেরকে নিয়ে এসে এইভাবে সংবর্ধনা দিলে তারাও মানসিকভাবে বুস্ট হয় এবং আরও চেতনা তাদের বৃদ্ধি হয় বা তারা কাজের ইন্সপিরেশন পায়। এটা ভালো উদ্যোগ আমি মনে করি। সমাজে প্রয়োজন আছে বলে মনে করি, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে নীরবে কাজ করে যাচ্ছেন। অনেকেই আছেন আমি দেখেছি যারা কোনোদিন এই পুরস্কারের আশায় কাজ করেন না। আমরা যদি তাদেরকে নিয়ে এসে এইভাবে পুরস্কৃত করি যেটা আমার মনে খুবই শালিনী দাস তিনি আজ উপস্থিত হয়েছেন যার হয়ে তার সম্পর্কে আমরা অনেকেই জানি এবং তিনি আজকে যার হয়ে এসেছেন সেই জায়গায় সম্বর্ধিতও হলেন। ঠিক কেমন লাগছে তার উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি কি বলতে চান সেটাই। First of all, hello, namaste to Channel 10 and you. I'm Dr. Shalini Das. I'm really glad and honored that I was invited here as a chief guest and really feeling honored as well as proud that when I saw all the awardees came from different parts of the state as well as they came all the way from Bangladesh. So there were a lot of delegates who have traveled so far. And talking about me, I'm Dr. Shalini Das. I'm a speaker in the United Nations and a youth icon of India who started a chain to educate all the young ones regarding their fundamental rights. Tumi bhalo korei jano, ma'am, that human rights studies ল ডিপার্টমেন্টে আছে বাট গ্রাসরুট থেকে নেই। আর এখনও ডাউরি, এখনও ডোমেস্টিক ভায়োলেন্স ফেস করে সবাই। আর সবাই একটা টাইমে গিয়ে বলে মেন রাইটস, উইমেন রাইটস, বাট আই বিলিভ দ্যাট আগে ইউথ এম্পাওয়ারমেন্ট আসা উচিত। দেন উই ওন্ট divide who is best, whether it's a men or women, because society in a nation contribution is done with the both of the parties. So being a Bengali, I started this chain and worldwide I have trained more than 80,000 young ones during lockdown in Africa, Nigeria, Ghana, Mauritius, Australia, and very soon I'm flying to United States to educate all the young ones in Miami-Dade College. And here, being a Bengali, jeta ami chainta start korechi, Kolkata joto colleges e human rights subject প্রমোট করা, সাবজেক্টটাকে লঞ্চ করা, প্লাস নিজে আমি সেশন ডেলিভার করেছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আই এম আ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ট্রেনার ফর কর্পোরেট ইন্ডাস্ট্রি অ্যান্ড ইভেন ফার্স্ট টাইম আই স্টার্টেড আ মিশন টু এডুকেট pilots and crew in aviation industry when it comes to human trafficking, because I'm the brand ambassador for Youth for Human Rights in Washington DC and Guardians of Human Rights Florida Foundation. So this is my journey being a Bengali. So I'm really glad, and this all this mission started with my mother because she wanted her daughter to work for her country. Shobai celebrity hoy glamorous world e giye football, but she wanted her daughter the human rights celebrity hobe as a youth icon, because my mom, she belongs from a freedom fighter family, so that's in my blood to do something for my nation. And even me and my mom, we both got nominated for Padma Shri award. So in that
track to get that. So here am I, and it's my এমন মানুষ খুবই কম আছেন, আর তাও যদি এরকম একটা তরুণ তুর্কি থাকে আমাদের সাথে, যে একেবারে আমরা যখন জানি যে রাইমা থেকে শুরু করে কোন কোন অনন্যাদের তিনি মেকআপ করান না, আর তার কাছ থেকে জেনে নেব সে কেন আজকে অ্যাওয়ার্ডেড হলেন এবং আগামী দিনে সে কী করতে চান, আর যারা তাকে আজকে অ্যাওয়ার্ড দিলেন তাদের সম্পর্কে তার অভিব্যক্তি কী। আমার নাম হচ্ছে জয় ঘোষ, আমি মেকআপ এডুকেটর। মেকআপ এডুকেটর জিনিসটা অনেকের কাছে একটু অবাক লাগে। ব্যাপারটা হচ্ছে মেকআপটাও কিন্তু একটা এডুকেশন, কেননা আমাদের হিউম্যান বডির মধ্যে বিভিন্ন আমাদের যে অর্গান থাকে, তো মেকআপ যেটা আমরা ইউজ করি সেটা কিন্তু আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক, মানে আমাদের স্কিন। তো এই স্কিনের মধ্যেই কিন্তু মেকআপটা যায় এবং সেটা তারপরে সেখান থেকে আমাদের কিন্তু স্কিনে নানান রকম প্রবলেম হতে পারে। তার জন্য প্রপার এডুকেশন দরকার, প্রত্যেকটা জিনিসের এডুকেশন আছে, সেই জন্যই মেকআপ এডুকেটর। আর এইটা আজকেই যে অ্যাওয়ার্ডটা পেলাম হচ্ছে আমি বেস্ট এই ইয়ারের জন্য যে মেকআপ এডুকেটর, সেটা খুবই ভালো লাগলো আমার। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে এই ভবিষ্যৎ প্রজন্ম যারা নাকি মেকআপ প্রফেশনটা নিয়ে আরও ভবিষ্যতে এগোতে চায়, তাদের জন্যও কিন্তু একটা মানে দরজা খুলে গেল যে তারাও মেকআপ নিয়ে এডুকেশন করতে পারে এবং সেটা নিয়ে ভবিষ্যতে সবাইকে কিন্তু ট্রেন করতে পারে এবং অনেকভাবে কি বলবো অনেকভাবে। আর সব থেকে আরেকটা জিনিস আপনি পুরো পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখবেন, রিসার্চ করে দেখা গেছে যে বিউটি প্রফেশনে সব থেকে বেশি লোক কর্মরত। আর করোনার সময় মানুষ নিশ্চয়ই বুঝতে পেরেছে যে একটা সালন বা মেকআপ আর্টিস্টের কত প্রয়োজন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা খুব ভালো একটা উদ্যোগ করেছে, আমি ভীষণই হ্যাপি। মানে পুরো সব এডুকেশনের বিভিন্ন এডুকেশনের মধ্যে এটাকেও এডুকেশন হিসেবে তারা গণ্য করেছে সেটার জন্য, এবং তারা যেন ভবিষ্যতে আরও মানুষকে এরকমভাবে তাদের স্বীকৃতি দেয়। তাঁর যেটা ভাবনা যে বাঁকড়ার মতো জায়গায় তাদের এই ইচ্ছেটাকে আরও প্রবলভাবে যাতে মানুষ গ্রহণ করে, অর্থাৎ শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের শিক্ষার একটা এগিয়ে চলার জায়গা যদি হয়, তাহলে তাদের কাছেও সেটা খুব ভালো, কারণ তারা তো সেই ভেবেই তাদেরকে নিজেদেরকে তৈরি করেছেন যাতে আগামী প্রজন্ম তারা পড়াশুনোকে মানে বিভিন্ন জায়গায় আমরা যখন দেখছি বর্তমানে শিশুরা ইন্টারনেটের ওপর বড্ড বেশি ডিপেন্ডেবল, সেই জায়গায় যদি একটু ভালোভাবে শিক্ষাটা নিতে পারে, পড়াশুনোটা ভালোভাবে করতে পারে, বাগনানে তাদের পরিবেশটা এত সুন্দর, তাদের ছাত্রছাত্রীরা সমস্ত জায়গায় এগিয়ে চলে, অর্থাৎ তাদের শিক্ষার মাধ্যমে সেটাই তাদের কাছে একটা বড় পাওনা বা প্রাপ্য হতে পারে। Myself, Arshad Khan from St. Anne's Day School, Bakra. We believe in quality education, and that's what we are focusing. We also provide extracurriculum activity, including sports arts. So that's all, and we are very thankful to EduLite Excellence Award. They have given us the Best Emerging School Award this year. ফাউন্ডেশনের পক্ষ থেকে এডুলাইট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এ আরও একজন বিশেষ ব্যক্তিত্ব আমার সাথে রয়েছেন। Thank you so much. আমি হলাম শ্রাবন্তী বাসু। I'm representing from St. Anne's School, Bakra, and Sir is there with me. Though Sir is standing there, Sir is there with me, and আমার খুব খুশি মানে এইভাবে আমাদের একটা মানে রিকগনাইজ করলো। I'm really happy the way they have organized everything. We're really happy for that. Actually we are representing আমাদের স্কুলটা খুব একটা ব্যাকগ্রাউন্ড মানে লো ব্যাকগ্রাউন্ডে আছে, ইন্টেরিয়র অফ বাঁকড়া। সেখান থেকে স্কুলটা দাঁড় করানো, ওখানে যারা আন্ডার প্রিভিলেজ বাচ্চা তাদেরও পড়ানো, দে ডোন্ট নো মেনি থিংস। আমার সেটা উই আর ট্রাইং টু গ্রো আপ ইন দ্যাট ওয়ে।
এর মধ্যে যিনি উপস্থিত হয়েছেন সামাউন বিশ্বাস। শিক্ষাঙ্গনে তাঁর পরিচয় হয়তো দেওয়ার অপেক্ষা রাখে না, কারণ তিনি নিজেই এমন একজন ব্যক্তিত্ব যিনি আজকের দিনে অর্থাৎ অরণ্য বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে যাকে আজকে সম্বর্ধনা জানানো হলো, সত্যি সেই প্রশংসা একেবারে মানুষের কাছে আগেই পৌঁছে গিয়েছে। তার গ্রহণযোগ্যতা কতটা আমরা আজকের এই অনুষ্ঠানে দেখতে পেলাম। আমি আমার চিত্র সাংবাদিক বন্ধুকে একটু দেখাতে বলবো যে কেন তিনি এত পরিচিত। দেখুন ঠিক যে বিষয়টা আমরা দেখুন ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং একাডেমি, সেই থেকে শুরু করে কেন এবং স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের পর্যায়ে কিভাবে এডুকেশনটাকে আরও উন্নততর করানো যায় এবং শিশুদের মধ্যে বা বড়রা যারা পড়াশুনো করছে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছানো যায়, সেটা নিয়েই কিন্তু তারা নিরলস পরিশ্রম করে চলেছেন। প্রথমে চ্যানেল 10-এ আপনাকে স্বাগত। প্রথমে আমরা নামটা একটু জানতে চাই। আমার নাম হচ্ছে সামাউন বিশ্বাস, আমি ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং একাডেমির চেয়ারম্যান অ্যান্ড ট্রাস্টি। কেমন লাগলো আজকের দিনটা? আজকের দিনটা আমার কাছে খুব গর্বের বিষয় যে অরণ্য ফাউন্ডেশন আমাদেরকে এই জায়গায় আর এই অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত মনে করেছেন বলে আমাদেরকে ইনভাইট করেছেন। ঠিক আছে, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আগামী দিনে কিভাবে এগোতে চান এবং এই যে শুধু তো অ্যাওয়ার্ড পাওয়া নয়, আগামী দিনে আরও অ্যাওয়ার্ড এটাই লাইফের শেষ অ্যাওয়ার্ড না। ঠিক আছে, আর আমরা যে প্রযুক্তি দিয়ে কাজ শুরু করেছি, আমরা উইথিন যেটা আমাদের মটো 3 and 4 ইয়ার্সের মধ্যে আমরা ইন্ডিয়ান বেস্ট কোম্পানি হিসাবে মানে লঞ্চ করতে যাচ্ছি। ঠিক আছে, এবার এআই প্রযুক্তিটাকে আমরা এমনভাবে চালাচ্ছি যে এআই প্রযুক্তি এমনই একটা প্রযুক্তি যে আগামী দিনে এআই দিয়ে সমস্ত রকমের কাজ হবার সম্ভাবনা আছে। আর আমাদের যে এমপ্লয়মেন্ট আর আমাদের যে স্টুডেন্ট আছে, যখন পড়াশোনা শেষ করার পর আমাদের কোর্স করেন, পড়াশোনার করতে করতে আমাদের কোর্স করেন না, কারণ কেউ বিএ নিয়ে পড়লো, কেউ সাধারণ অন্য এবার যার যেটা খুশি, আমরা আমাদের চারিদিকে যাই দেখছি সবই স্কিল্ড। আর আমরা স্কিল ডেভেলপমেন্টটাকে এমনভাবে ফোকাস রেখেছি, যেমন মনে করেন কেউ হয়তো ড্যান্সে খুব ভালো, সে হয়তো কোনো কিছু প্রেজেন্ট করতে পারছে না যে আমি ড্যান্সে খুব ভালো, নিজেকে প্রুভ করবে কীভাবে, সে নাচছে ঠিক আছে কিন্তু সে সার্টিফাইড না। কেউ ইলেকট্রিক্যালে খুব ভালো, আমি ড্যান্স থেকে পুরো ইলেকট্রিক্যালে আসলাম। কেউ হয়তো ম্যাসন, খুব ভালো রাজমিস্ত্রি, সে হয়তো সেই জায়গায় মানে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না আমি খুব ভালো রাজমিস্ত্রি যে ম্যাসন। আজকে ইন্ডিয়া হোক আর ইন্ডিয়ার বাইরে হোক, আমাদের ইন্ডিয়ার বাইরেও প্রচুর ম্যাসন ওয়ার্কার কাজ করছে, আর আমাদের এখানে প্রচুর ইলেকট্রিশিয়ানও বাইরে কাজ করছে। আর আমরা প্যারামেডিক্যালের দিকেও অনেক জোর দিয়েছি। আমাদের কাছে সমস্ত রকম কোর্স আছে, যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট যেটা বোর্ড, আমরা ফিউচারে আমাদের ইনস্টিটিউশনের নামে 5000 উইথিন 2 ইয়ার্সের মধ্যে ফ্র্যাঞ্চাইজি হবে যারা আমাদের এই কোর্স করাবেন পুরো ইন্ডিয়াতে। ঠিক আছে, এটা আমাদের মটো। আর এআই টেকনোলজিটাকে আমরা এমনভাবে ইউজ করেছি, আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে এআই যুক্ত হয়ে আছে। আর কারা আমাদের কোর্স করে আর সে কোর্স করে ওদের লাভটাই কি, যে আমরা যে বাড়িতে বসে যে স্কিল শেখা যায়, এটা লোকের স্বপ্ন ছিল, সে স্বপ্নটা আজকে ওদের বাস্তবেতে আমরা নিয়ে আসছি, যে স্কিল বাড়িতে বসে করছে। আপনি ট্রেন্ড আছেন কিন্তু আপনার কাছে কিছু নেই দেখাবার মতো, প্রেজেন্ট করানোর মতো, সেই জিনিসটা ওর কাছে আমরা পৌঁছে দিচ্ছি। সে ঘরে বসে বসে পাচ্ছে, সে ইন্ডিয়ার হোক আর ইন্ডিয়ার বাইরের যে কোনো কান্ট্রির হোক, এটাই আমাদের উদ্দেশ্য। একেবারে মানে আমরা তো এক পর্যায়ে একইভাবে এগিয়ে চলেছি, আরও ডেভেলপমেন্ট কী করে করা যায়, বর্তমান প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ভাবনাটা আমরা আজকে পেয়ে গেলাম যে বিশেষ ব্যক্তিত্ব আমাদের সাথে রয়েছে। আমরা ছোট থেকে বড় হয়েছি বা আমাদের জেনারেশন, আমাদের বাবারা বা আমাদের যারা রয়েছেন গুরুজনরা, তাদের থেকে শুনেছি যে শিক্ষকের বেদ ছাড়া শিক্ষা পূরণ হয় না। বর্তমানে সেটা একেবারেই পাল্টে গিয়েছে। বর্তমান সমসাময়িকে আমরা যে বিষয়টা দেখি যে শিশুদের মারা যাবে না, শিক্ষকরা গায়ে হাত তুলতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা হয়েছে। কিন্তু আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তয়েত ইন্টারন্যাশনাল স্কুলের কর্ণধার, তার কাছে সরাসরি চলে যাব, কারণ তিনি আজকে এই অর্থাৎ আজকের যে এডুকেশন যে এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা, তাতে তিনি সম্বর্ধিত হয়েছেন। তার কাছে যে বিষয়টা নিয়ে আমরা জানতে চাইব যে বর্তমানে শিক্ষক এবং ছাত্র সম্পর্কটা ঠিক কী হওয়া উচিত এবং তাঁর এখানে এসে ঠিক কেমন লাগলো। দাদা, প্রথমেই স্বাগত
যে প্রশ্নটা আমার তরফ থেকে আপনার কাছে হচ্ছে যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে দূরত্ব কি অনেকটা চলে গিয়েছে? প্রথমে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। মাইসেলফ মোহাম্মদ রওশন আলী ফ্রম তাহিদ ইন্টারন্যাশনাল স্কুল, দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, দ্য ফাউন্ডার প্রিন্সিপাল অফ দ্য স্কুল। অসংখ্য ধন্যবাদ অরণ্য বাংলা ফাউন্ডেশনকে, যিনি আমাদের সিলেক্ট করেছেন তাহিদ ইন্টারন্যাশনাল স্কুলকে দ্য মোস্ট অ্যাফোর্ডেবল কোয়ালিটি এডুকেশন অ্যাওয়ার্ডের জন্য। তো এবার আপনার প্রশ্ন যে শিক্ষা এবং স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে কি দূরত্ব হয়ে গেছে, এটাই তো প্রশ্ন। এখন বলতে পারি মানে কিছু যদি ধরে নেন যে 10-20 বছর আগে যদি ধরতাম যে আমাদের সময়ে যে কালটা ছিল, যে রিলেশনটা ছিল টিচার এবং মানে টিচার মনে করতেন না যে আমরা আলাদা, মানে অন্য কেউ, তারা মনে করতো যে আমরা গার্জিয়ান, আর এই অধিকারটা তারা রেখেছিল নিজের হাতে। এখনকার যারা মানে টিচার রয়েছেন তারা ভাবেন যে জাস্ট আমাকে একটা সার্ভিস দেওয়া হয়েছে এবং মানে এই কাজটা করে দিতে হবে এই সময়ের মধ্যে, জাস্ট এই জিনিসটা থাকে। কিন্তু আগে যে রিলেশনটা এবং মানে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে ছিল, সেই রিলেশনটা এখন নেই। এখন অনেক বেশি প্রফেশনাল, টিচাররাও প্রফেশনাল এবং স্টুডেন্ট গার্জিয়ান তারাও প্রফেশনাল। তারা মনে করে যে শুধু শিক্ষা লাভ করতে পাঠিয়েছি, তারাই মানে তাদের মধ্যে যে গার্জিয়ানশিপটা জানো না, একটা গার্জিয়ানশিপ কাকে বলে, যে যদি বাচ্চারা কোনো দুষ্টুমি করে তাহলে সেই মানে কন্ট্রোলটা থাকে ওদের ওপরে, যে ওকে আমি কিছু বকাবকিও করতে পারি, মানে কিছু বলতেও পারি, গার্জিয়ানদের ডেকে ওনাদের কিছু বোঝাতে পারি, কিন্তু এই জিনিসটা নেই। আজ এখানে এসে কেমন লাগলো? এখানে এসে খুব ভালোই লাগছে, কারণ এডুকেশনাল ফিল্ড এমন একটা ফিল্ড যেখানে মানে পুরস্কৃত খুব কম করা হয়। মানে অন্য ফিল্ডে যেভাবে করা হয়, মানে আপনি দেখে নেন যে সিনেমার জগতে বা অন্য জগতে যারা কাজ করেন তাদের যে মানে তুলে ধরা হয়, বা ক্রিকেটই নিয়ে ধরেন, কিন্তু এডুকেশনাল ফিল্ডে রিয়েলি যারা কাজ করছেন তাদেরকে ওই তুলনায় কিন্তু ওইভাবে নিয়ে যাওয়া হয় না। সারা জীবনটা ওনারা দিয়ে দেন এডুকেশন ফিল্ডে, কিন্তু সেইভাবে ওনাকে পুরস্কৃত করা হয় না। তার জন্যে আমি অরণ্য বাংলা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি একটা রিকগনিশন দিয়েছেন এবং তারা বুঝতে পেরেছেন যে তারাই তাহিদ ইন্টারন্যাশনাল স্কুল সত্যিই একটা মানে মোস্ট অ্যাফোর্ডেবিলিটি, যে মানে গার্জিয়ানরা রিচ করতে পারে, গার্জিয়ানরা এই স্কুলে পড়াতে পারে এমন কোয়ালিটি এডুকেশন নিয়ে। তো তাহিদ ইন্টারন্যাশনাল করছে সেটা, তার জন্যই এনাদের আমি অসংখ্য ধন্যবাদ। একেবারেই সম্বর্ধনা পেতে কার না ভালো লাগে, কিন্তু অন্যান্য ফিল্ডে আমরা অনেক সম্বর্ধনা পাই বা দেখেছি, কিন্তু শিক্ষাক্ষেত্রে যারা একেবারে প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিয়ে আমাদের ভবিষ্যৎকে তৈরি করেন, তাদেরকে সেই কারিগরদের বোধহয় আমরা বড্ড ব্রাত্য করে রাখি। আজ তাই সম্বর্ধিত হয়ে স্বভাবতই খুবই খুশি। নারীরা কারুর থেকে যে কম নই তা চৈতালিকে দেখলেই বোঝা যায়। আর চৈতালি আজকে সম্বর্ধিত হলেন আজকের এই এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এ। তার কেমন লাগলো, সে কি বলতে চান আমাদের দর্শকদের, সেটা নিয়ে তার কাছে আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি। চৈতালি, প্রথমে চ্যানেল থেকে তোমাকে স্বাগত। যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে তোমার আজকে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা কিন্তু জানা হলো না। বিজয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি চৈতালি সেনগুপ্তা। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সালাম আলাইকুম। আমি অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড, কলকাতায় অবস্থিত, রুবি এখানে আমার অফিসটি, কসবার এখানে। তো আমি কর্ণধার, ওয়ান অফ দি ডিরেক্টর অফ অ্যাসপায়ারিং লাইফ। তো অ্যাওয়ার্ড পেতে না সবাই ভালোবাসে, কিন্তু আমি এখানে আজকে সুজয় বিশ্বাস, ডক্টর সুজয় বিশ্বাসকে কোট করছি। এই অ্যাওয়ার্ডটাই যেন শেষ অ্যাওয়ার্ড না হয়, ইট শুড বি দ্য স্টার্ট অফ জাস্ট আ সেশন, নট আ জার্নি। এবং তুমি যেটা শুরুতেই বললে, নারীটা আমরা কিছুতেই কম নই। তো উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে আমরা বোধহয় সব জায়গায় ইকুয়াল, এবং ওইভাবেই কাজ করা। আমার অ্যাসপায়ারিং লাইফ হচ্ছে একটি এডুকেশনাল কনসালটেন্সি, যেটা আমরা স্টুডেন্টস যারা ইন্ডিয়াতে কোনোভাবে প্রাইভেট মেডিকেল কলেজে চান্স পায় না বা অর্থের জন্য ভর্তি হতে পারে না, তাদের তো স্বপ্নটাকে আমরা ভেঙে দিতে পারি না। সেজন্য অ্যাসপায়ারিং লাইফ নিয়ে এসেছে আপনাদের জন্য MBBS ইন বাংলাদেশ, নেপাল,
রাশিয়া। তো এটা হচ্ছে মূল কাজ। এবং বলে না একটা ইন্টারনাল বা একটা এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে আমরা আছি। সেটা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টও যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে ইন্ডিয়ায় পাড়ি দেয় তাদেরও আমরা সাহায্য করি। তার মধ্যে অন্যতম পাবলিক ইউনিভার্সিটি হলো বেনারস হিন্দু ইউনিভার্সিটি, দ্য টপ র্যাঙ্ক নাম্বার 1 ইউনিভার্সিটি, নিশ্চয়ই শুনেছো বিজয়া। এবং বাংলাদেশে প্রচুর প্রচুর মেধাবী স্টুডেন্ট আমাদের হাত ধরে, অ্যাসপায়ারিং লাইফের হাত ধরে এখানে পড়তে আসে। তারপর আছে JIS গ্রুপ, টেকনো গ্রুপ আছে, তার সঙ্গে আছে পিম্পরি চিচুয়া, প্লাস উমেন্স কলেজ। একটা বাংলাদেশে অনেক সময় থাকে না যে আমরা উমেন্স কলেজেই পাঠাবো ইন্ডিয়া, সেখানে যে পিম্পরি BSGR কলেজ আছে, সেটা হচ্ছে কোয়েম্বাটোরে। তো আমি হচ্ছে মিডিয়েটার, আমি হচ্ছে ফস্টার প্যারেন্ট বলতে পারো, স্টুডেন্টদের গার্জিয়ান আমি, এই তরফের স্টুডেন্টেরও ওই তরফেরও। তো ইটস মোর লাইক অ্যান এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। আই এম দ্য কনসালটেন্ট। যে বিষয়টা আমি ওর থেকে জানতে পারলাম যে সত্যিই তো শিক্ষা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। তাই যারা এই শিক্ষাকে নিয়ে আগামী দিনে আরও 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 এগোতে চান, অবশ্যই যে সমস্ত মানুষ, গুণী মানুষরা আমাদের মধ্যে রয়েছেন, তার মধ্যে অন্যতম আমাদের এই অতিথি, তার কাছেও আপনারা যোগাযোগ করতে পারেন। আর তার কাছে আমরা যে বিষয়টা নিয়ে শুনতে পারলাম যে সত্যিই তো যারা আরও আগামী দিনে এগোতে চান, সে আমাদের দেশ হোক বা আমাদের প্রতিবেশী দেশ হোক, তাদের জন্য তাদের অনেক ভাবনা। বন্ধুরা, এই মুহূর্তে আমি যাকে পেয়ে গিয়েছি তাকে বোধহয় আমি ছাড়া প্রত্যেকে আরও 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 ভালোভাবে চেনেন। আর সুজয়দা মানেই তো আমাদের কাছের মানুষ, কাজের মানুষ। এটা বোধহয় ভগবানের একটা আশীর্বাদ যে মানে বলেন এজ ইজ জাস্ট এ নাম্বার, এটা কিন্তু তাই না। বয়স শরীরের ওপর তার প্রতিশোধ নেয় কিংবা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মন যদি ইয়াং থাকে তাহলে বোধহয় এটাকে এই এনার্জি কিংবা এই প্যাশন, আর সেটা যদি প্যাশন হয়, এখন প্যাশনটাই আমার প্রফেশন হয়ে গেছে। ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করাটাই আমার প্যাশন, সেটাই আমার প্রফেশন। আমি গত 16 বছর আফটার ডুইং মাই অ্যাবাউট 20 ইয়ার্স ইন দ্য ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং করার পর গত 16 বছর আমি টেকনো ইন্ডিয়া গ্রুপের এবং টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর এন্ড CEO। আমি দৈনন্দিন সব বাচ্চা মানে গ্র্যাজুয়েশন করতে ঢুকছে কি পোস্ট গ্র্যাজুয়েশন পেজে এদের সাথে বড় হই, আবার ওরা যখন ফার্স্ট ইয়ারে থেকে আবার ছোট হই, আবার বড় হই। ওই যে সেই হজবরলম ছিল না যে 1 থেকে 40-এর ওপর বয়স কমতে থাকে, সো আমার বয়স এখন কমতির দিকে, সুতরাং এনার্জি কামস ফ্রম দ্যাট। দ্য বয়স কমতির দিকে, তাহলে আর এনার্জি থাকবে না কেন, বুঝতে পারলে সেরকম। সো অ্যান্ড গড হ্যাড বিন ভেরি গ্রেট। টাচউড, আই ফিল আই কাম ফ্রম ব্লেসেড ফ্যামিলি। আমার দাদু ক্যালকাটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, বাবা যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার মা ক্যালকাটা যাদবপুর ইউনিভার্সিটি 1965 সালে ইকোনমিক্স MA পড়েন, একটা স্কুলের প্রিন্সিপাল ছিলেন 27 বছর, 37 বছর চাকরি করেছেন। আমার স্ত্রী সেন্ট জেভিয়ার্স কলেজের খুব নামকরা অধ্যাপিকা প্রফেসর ডক্টর চন্দনা বিশ্বাস। আমার মেয়ে বৈষ্ণব বিশ্বাস 2015 মাধ্যমিকে 9th হয়, 2017 উচ্চ 10th হয়, যাদবপুর ইলেকট্রনিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। অত্যন্ত গর্বে একটা সরকারি সংস্থায় কর্মরত আসে। এবং সব মিলিয়ে আমার ভাইয়ের বউ দুজনেই ডাক্তার, তাদের ছেলেমেয়েরাও খুব ভালো করেছে। আই ফিল আই এম ব্লেসেড টু কাম ফ্রম এ ব্লেসেড ফ্যামিলি, এবং তাই জন্য নাও ইজ দ্য টার্ন টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। মানুষ তো পয়সা নিয়ে কী করবে, সবাই তো ডাল ভাত খাবে, মানে একটা পয়সার বেশি, একটা পয়সা দরকার। আই সেড হোলসাম হ্যাপিনেসে হেলথ ওয়াইজ হ্যাপি, ওয়েলথ ওয়াইজ হ্যাপি, স্পিরিচুয়ালি হ্যাপি, ইমোশনালি হ্যাপি, সেরকম ওয়েলথে মানে রাখে। কিন্তু একটা সার্টেন মানে যখন এই নামটা দেহ হয়ে যাবে, তখন এই যে মোবাইলটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু অন্য লোক ধরে বলবে উনি আর নেই। সুতরাং ইটস অ্যাজ ট্রানজিয়েন্ট, লাইফ ইজ এ স্মল জার্নি বিটুইন বার্থ অ্যান্ড ডেথ। সেইটুকুনি প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত যদি আমরা বেছে নিতে পারি, এবং তার জন্য আমরা যা করছি সমাজের জন্য যদি 1%ও দিয়ে যেতে পারি, মাই লাইফ ইজ ডান। আমি একটা শো করি একটা প্রাইভেট চ্যানেলে, হাই নিউজের চয়ের পথে সঙ্গে সুজয়, কোটি কোটি মানুষ দেখেছেন, কারণ আমি 2 জুলাই 8 বছর পূর্ণ হবে। গতকাল 417তম সপ্তাহ এসছে, অনেক মানিগুণীর লোকেরা এসছেন, মানে নাম করা, মানে দে আর মানে সেলিব্রিটিজ ইন দেয়ার ওন রাইট, ফ্রম এডুকেশন, ফ্রম মিডিয়া ইন্ডাস্ট্রি, ফ্রম ব্যাঙ্কিং সেক্টর, মানে ব্যাঙ্কিংয়ের চন্দ্রশেখর ঘোষ এসছেন। তো আমি বলি যে এই কোটি কোটি লোকের 1%ও যদি আমার কথায় ইন্সপায়ার মোটিভ, মাই লাইফ ইজ ডান। এটা আমি প্যাশন থেকে করেছি, অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। সুতরাং সেইটুকুনি, সেই ব্রত, মানে সেই কর্মে ব্রতী,
এবং আমি বলি যে আমার চেষ্টা তো আমি করে যাই, আমাকে যাতে পড়ে না, আমি বলে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সুতরাং আই ট্রাই ফর এভরিথিং বাট আই ডোন্ট রিগ্রেট ডুইং এনিথিং, আর যেটা এইটা না করলেই হতে না, আমার মনে হচ্ছিল আমি করেছি, ভালো হয়েছে। ইফ এভরিওয়ান ক্যান প্র্যাকটিস দ্যাট। কিন্তু টেনশন হলে কি টেনশন হয় না? খুব টেনশন হয়, অন্যকে বলা সহজ, কিন্তু সেই সময় মানে পরমাত্মার প্রতি যদি আমরা আস্থা রাখি, আমার ঘরে, আমার অফিসের ঘরে একটা শ্রীমাম, আমি আমার ডিভোটি অফ মাদার অফ পন্ডিচেরি, লেখা আছে যে গিভ ইয়োর সেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন and you will find the solution to all your problems. Give yourself entirely to the divine and you will find the solution to all your problems. ভগবানকে যদি মানে সবটা নিবেদন করতে পারি, তাহলেই বোধহয় খানিকটা চিন্তা থেকে পাওয়া যায় না। মানুষ তো আমরা, চিন্তা তো থাকবে, পাওয়া যায় না। ইনফ্যাক্ট এক্সাম্পল হিসেবে বলি যে যখন সীতার বস্ত্রায়ন হচ্ছিল, যতক্ষণ না উনি 2 হাতে করে কৃষ্ণকে সমর্পণ করেছেন, ততক্ষণ কিন্তু তার সেই মানে কৃষ্ণ তার ডাকে সাড়া দেয়নি। সো উই হ্যাভ টু সাবমিট এন্টায়ারলি টু দ্য ডিভাইন, কিন্তু কর্ম করে যেতে হবে, কাজ করে যেতে হবে। মানে সাকসেস, আমি বলি ম্যানেজমেন্টে বলি, সাকসেস কম্প্রাইজেস অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক, বাট হার্ডার ইউ ওয়ার্ক লাকিয়ার ইউ আর। যতটা হার্ডওয়ার্ক করবে, হার্ডওয়ার্ক ছাড়া, ক্লিশে শুনতে পারি, কিন্তু হার্ডওয়ার্ক ছাড়া সাকসেস হবে না। একেবারে সুজয়দার ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলতে পারছি যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও। সুজয়দা, এই কথাটা কি তোমার সাথে একেবারে খুব মিল নেই? একদম, এই জন্য তো আমি প্রথমেই বললাম যে আমি বলি সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবে আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা। আর একটা হচ্ছে স্বপ্ন বড় রাখতে হবে, বলে স্বপ্ন দেখতে হবে, তাহলেই তো থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। আমি তো মানে ইউ হ্যাভ টু ড্রিম অ্যান্ড ইউ টু ওয়ার্ক হার্ড টু মেক ইউর ড্রিমস কাম ট্রু। মানে ওই 12th ফেলের যে শায়রিটা আমি সব জায়গায় বলি, এটা বলেই শেষ করবো, আমি ট্রিমেন্ডাস শাড়ি। बोले टूटे हुए सपनों के सुने कौन सिसकी, टूटे हुए सपनों के सुने कौन सिसकी, अंतर की चिरव्यथा पलकों पर ठिठकी, आंसू नहीं बहाऊंगा, आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा, सिर्फ मुस्कुराऊंगा, भाग्य को कहूंगा कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा, हार नहीं मानूंगा, हार नहीं मानूंगा, रार नहीं ठानूंगा, हार नहीं मानूंगा, रार नहीं ठालूंगा, अपने लक्ष्य में पहुंचने तक, अपने लक्ष्य में पहुंचने तक नहीं থামুঙ্গা, नहीं থামুঙ্গা, नहीं থামুঙ্গা। আমার চেষ্টা জারি থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একেবারে মানে সুজয়দাকে তো আমরা বলতে পারি না যে কবি আলবিদা না কহে না, কারণ তার প্রচুর কাজ। আমরা জানি সকাল থেকে ব্যস্ত শিডিউল, এবং রবিবার, সেই জায়গায় দাঁড়িয়ে এত মানুষ তার জন্য অপেক্ষা করছেন। আমরাও গর্বিত যে এরাও একজন মানুষের সাক্ষাৎকার পেয়ে। নমস্কার।